বিদায় হবি। হ্যাঁ, কত মানুষ আছে সব বোঝে কিন্তু ভোট আলে ঘুরে যায়। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান কি? আল্লাহর আইন চাই। কয়জন বলেন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন। সৎ লোকের শাসন ছাড়া জিবরাইলও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর আইন যদি আল্লাহ না থাকে, এ দেশে শান্তি হবে? এখানে সৎ লোকও থাকা লাগবে, আল্লাহর আইনও থাকবে। কারা কারা আল্লাহর আইনের পক্ষে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো মসজিদে যারা শুক্রবারে নামাজ পড়ি, আমি এখনো ইমামতি করি। আমি 46 বছর ইমামতি করি। যারা মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায় তারই ভিতর 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে নামাজ, বাদ বাকি নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? কতক্ষণ? আচ্ছা, যে নামাজ যে ছেড়ে দিয়ে এক ওয়াক্ত পড়লেন যারা, ওনারা জানে না যে এই কাজ করার কতখানি পরিণতি খারাপ। আল্লাহ রসুল বলছেন, মান তরাকা সালাহ ফালাইসা কি? এই হাদিস কোনদিন ইমাম কয়নি। মান তরাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো, নবী নিজে বলতেন সে আমার দলভুক্ত নয়। তার মানে কি? নবীর দল থেকে সে বহিষ্কার। কি? নবীর দল থেকে বহিষ্কার। তাহলে বাংলাদেশে মসজিদে এখনো 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে এই লোকগুলো নবীর দল থেকে কি? আজ এই যদি 10 লাখ টাকার কুরবানি দেয়, কবুল হবি? কোথা কোন এই যদি হযরত আসাদের পাথর চুমা দিয়ে যদি গিলা খায় আছে, তাও কি কাম হবে? কারো কি সুদের অর্থনীতি আছে? এটি জাকাত ভিত্তিক অর্থনীতি নাই, সুদের অর্থনীতি আছে। আর ওইদিকে আল্লাহর আইন নাই, নামাজও নাই। তাহলে আমাদের সন্তানগুলি দ্বারা বেনামাজি হয়ে জাহান্নামে যাচ্ছে। এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? এদেরকে বাঁচানোর দায়িত্ব কার বলেন তো? হ্যাঁ, তাহলে এটাও ইমামরা কয়নি। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, যারা বেনামাজি এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের। যারা সুদ খায়, সুদ দেয়, এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের। যারা যাকাত দেয় না, এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের। কথা ঠিক কিনা? কারণ কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলছেন, যদি তুমি মুসলমান হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, তোমার ভেতরে ঈমান থাকে, তোমার 4টা দফা চালু করতে হবে। কয় দফা? জোরে কোন কয় দফা? 1 নম্বর হলো নামাজের আইন চালু করবে সরকার। কার কথা? আল্লাহর কথা। যাকাতের আইন চালু করবে সরকার। ন্যায়ের আদেশ করবে সরকার, অন্যায়ের বারণ করবে সরকার। এই 4 দফা যদি কায়েম হয়, বাংলাদেশ পানি হবে, চুরি হবে না। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি, 21 যমুনা, তারপর 71, 75, 76 চ্যানেলে যদি দেখান হতো, চোরের মরা বাপু একটা মসজিদে জুতাও চুরি করতো না। চুরি বন্ধের একটা আইন হলে সারা বাংলাদেশের হুন্ডা, গরু, বাছুর, সাইকেল, জমাজমির ধান, বাগুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাইরে ফেলে দিয়ে তুলে কেউ লাগবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর আপনারা মসজিদে বক্তৃতা দেবেন যাতে চুরি বন্ধ করে চোরেরা। তখন মৌলবি ইমাম মসজিদে করছে, চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মা দেয় কি দেয় না? ওই চোর তখন মনে মনে কয়, সুযোগ পালে ইমামের বাড়িও ছাড়ব না। খালি 5টা গ্যারান্টির পর অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত কাটলে বাংলাদেশে নিরাপত্তার মাধ্যমে একটা খের গাছ চুরি হওয়ার শক্তি থাকবে না। থাকবে না। তাহলে সারা বছর সারা জীবন বক্তৃতা করবে চুরির বিরুদ্ধে, আইন কায়েম করবে না, লাভ কি? ভাই এই বুদ্ধি দিয়েছে কি? চোরের হাত কাটার আইন দিয়ে খতম তারাবি হয় বাংলাদেশে। কতক্ষণ লেখা?
চোরের হাত কাটার আইন দিয়ে খতম তারাই বলছে মুসল্লি তখন কবু না যে হুজুরিরা রাজনীতির তুমি দেখো এটা বাদ দেও মুরা কও কি আমরা যখন চোরের হাত কাটার আইনের কথা মাহফিলে বলি তখন বক্তা কাঞ্চল বগুড়া থেকে খালি রাজনীতি রাজনীতি। যে লোক জান্নাতে যেতে চায় তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে, যে লোক জাহান্নামে যেতে চায় তাকে জাহান্নামে যেতে গেলে রাজনীতি করেই জাহান্নামে যেতে হবে। আমরা রাজনীতি করি আল্লাহর শিখানো পথে, রসুলের রাজনীতি, উমারের রাজনীতি, আবু বকরের রাজনীতি, যে রাজনীতিতে হিংসা নাই, কোনো জিজাংসা নাই, দুর্নীতি নাই, ঘুষ নাই, সুদ নাই, বেপরদা নাই, চুরি নাই, ছিনতাই নাই, যদি বলো ঠিক কিনা? এইরকম রাজনীতি করা দরকার আছে না নাই? আপনার আমার দেশে জানা হয় কি হয় না বলেন? জানা কি হয় না? কোন জানা পড়ার পর যাতে ধরা না পড়ে এই মেডিসিন বাংলাদেশে ওষুধের দোকানে দোকানে চালু করা আছে। এ হুজুর কি হ্যাঁ কর্ণিকা মসজিদে আসবে কথা কর। এই যে সুখী ট্যাবলেট, অবাস্টের ফেমিকন, কোন মেঘলে তো জেনা করার হাতিয়ার। হ্যাঁ কথা কর। জাতির বিধ্বংসী, জীবন ধ্বংস করার আইন এটা। এইগুলি বাজারত ছাড়িছে আর আমাকে করছে জানা করবেন না, আমাকে বলবেন করছে হুজুর মসজিদে না বলবেন জানা করবেন না। তখন জানার শাস্তির বক্তৃতা আমরা মসজিদে মেম্বরে বসে দিচ্ছি। শাস্তি এত আছে জাহান্নামে যারা এই জানাকারের শাস্তি, এই কথা শুনে কিছু কিছু লোক মসজিদের মধ্যে ওই শাস্তির ভয়ে চোখ মুজে নিচমুখ থাকে। উনি কোনো জানা করে দুম্মা দিয়েছে কথা কর। তখন আমরা বুঝতে পারি মেম্বর থেকে যে এই ব্যাটার এই কাম, জানা করবেন না। যখন আমরা বলি তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বে না। কত হুজুরের বিটি বার করিলে যায়নি ভাই, এই কথা কর। কত মানুষের বিয়ে বার করিলে যা জানা হচ্ছে, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাকরাবাজ জানা, তোমরা জানার ধারে কাছে যায় না। যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে প্রমাণ হয়ে যায়, তাহলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গেড়ে দিয়ে আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া বয়তুল মোকাররমের উত্তর গেটে একটা বিচার যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, সদস্যা, এরপরে যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক, ম্যাডাম, কোনো জনপদে জানা করা তো দূরের কথা, 6 বছরে একটা মিস কল মোবাইলে খুঁজে পাওয়া যেত না। কি মানা কোথায়? এই আইনগুলা দেশে কায়েম না হওয়ার কারণে আমাদের হাতে সার্কুলার আছে কিন্তু শক্তি নাই। এই শক্তি বাংলাদেশে যদি একটাবার ইমানদারেরা, বাংলাদেশের মানুষেরা যদি একটাবার ইসলামের হাতে ক্ষমতা দিত, আমাদের হাতে নয় ইসলামের হাতে ক্ষমতা দিত, দরজা খুলে দিয়া আপনার মসজিদে হুন্ডা ছুঁয়ে 6 মাস বাড়িতে শুয়ে থাকবি, মসজিদে হুন্ডার রিংয়ের উপর ধুলা পরে ঘাস উঠবে, ওই হুন্ডা চুরে বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে না, জানা করার সুযোগ পাবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছিলেন, হে খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিল তাদের কাউকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, তারাও দ্বীনের পথ থেকে এক চুল সরে যায় নাই। রে খাব্বাব বেশি তাড়াহুড়া করো না, কিছুদিনের ভেতরেই অচিরেই দেখতে পাবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একটা ষোড়শী যুবতী অলংকার পরিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ 1250 কিলোমিটার পথ যাওয়া আসা করবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না রে খাব্বাব, তুমি চিন্তা করো না। এই কথা শোনার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। তখনই আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, যাও রে জিবরাইল, আমার হাবিবের কাছে হিজরতের পরিকল্পনা দিয়ে আসো, আমার কাছে দোয়া করো, দোয়া করতে বলো আমি যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দান করি, আর না অন্য একটা রাষ্ট্র দিয়ে তাকে সাহায্য করি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান
নাসীরা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার কাছে দোয়া করতে বলো রাসূলকে, হে রব আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে এমন একটা রাষ্ট্র দেন, ইসলামী রাষ্ট্র দেন না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন, কারণ জাতির সামনে যে দুর্দশা দেখা যাচ্ছে, ইসলামী রাষ্ট্র ছাড়া এই জাতিকে এই কষ্ট থেকে উদ্ধার করার আর শক্তি কারো নাই। এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে, ইসলাম ছাড়া এই জাতিকে বাঁচানোর আর কোনো উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম কি কায়েম করতে চান? কি কায়েম করতে চান? আমার ভাইরা, ইসলাম হলো জীবন ব্যবস্থা। জোরে কোন কি ব্যবস্থা? ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার সমাজে যদি কায়েম হয়ে যায়, নারী পুরুষ সবাই যার যার অধিকার পাবে। এই জন্য আসুন মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদেরকে অনেকেই দাওয়াত দিয়েছেন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সামনে অনেক দাওয়াত দেওয়া হয়েছে। একটু মা বোনদের কাছে আমি জানতে চাই, একটু ব্যাগ নিয়ে আপনাদের কাছে ভলেন্টিয়ার যাবে, তারা তাদের হাতে একটু অর্থ দিয়ে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর ভাইরা যারা সামনে বসে আছেন, কেউ উঠবেন না, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আকাশ মেঘাচ্ছন্ন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। ধরে কোন মারহাবা। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে। বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমরা মানব জাতি, আমাদের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা কে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, তোমরা যদি এটা নিজেরা গ্রহণ করতে পারো, ইসলাম যদি মেনে নিতে পারো, তোমাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না, তোমাদের জীবনে শান্তির ঢল নেমে আসবে। ইসলাম নামক এই জীবন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তৌহিদি জনতা এই 18 কোটি মানুষগুলিকে নিয়ে, 20 কোটি মানুষগুলিকে নিয়ে আমরা এদেশে ইসলামের পক্ষে কাজ করব। আসুন আমার ভাইরা, যারা যে অবস্থায় আছেন, যে জায়গায় ফিরে যাবেন, সেখান থেকে আওয়াজ তুলুন। আসুন আমরা ইসলাম মানি, ইসলাম বুঝি, ইসলাম ধরি, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। আমি সম্মানিত এই তাফসীর মাহফিলের কর্তৃপক্ষগুলিকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, তাদের জন্য দোয়া করে, আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন। প্রধান অতিথি আমার ভাই অধ্যক্ষ নজরুল ইসলাম, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। জাতির কাছে আমরা যদি একটা সৎ যোগ্য লোক পেশ করতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। এটা ব্যর্থতা। এতগুলি মানুষের ভেতরে একজন লোককে আমরা পাঠাতে যদি না পারি, এটা আমাদের ব্যর্থতা হবে। আসুন সবাই মিলে এ দেশের গতিকে আল্লাহর দিকে, রসুলের দিকে, কোরআনের দিকে ধাবিত করার মতো প্রচেষ্টা আমাদেরকে করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব কিছু বলবেন কি এখন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, উদয় সাগর আল্লাহ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী নেতৃবৃন্দ সহ আল্লাহ সমাজের নেতৃত্ব দান করে যারা
আর ভবিষ্যতে করতে পারবে ইনশাআল্লাহ। এই লোকদেরকে নিয়ে হাত তুলেছি, মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি, কর্তৃপক্ষদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলখান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। যে ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে উমারের মতো যোগ্যতা দিয়ে দেন, মুরব্বীদেরকে আবু বকরের মতো যোগ্যতা দিয়ে দেন, মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দিয়ে দেন। যুবক ভাই যারা কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, আল্লাহ তাদেরকে হযরত আলীর মতো চরিত্রবান বানায়া দেন। রব্বুল আলামিন খাস করে দোয়া চাই, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ, ও মাবুদ, আমরা যারা দুর্বল জয়ীফ আল্লাহ, আমাদেরকে একটাবার এই বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে দেখে মরার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। বাংলাদেশ থেকে আল্লাহ আপনি জীবনে একটাবার ইসলাম বিজয় হয়েছে দেখে আমাদেরকে মৃত্যুবরণ করার সুযোগ করে দেন আল্লাহ। আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যত মানুষ বাংলার জমিনে শহীদ হয়েছেন আল্লাহ তাদের সকলের শাহাদত আপনি কবুল করে নেন আল্লাহ। জেল জুলমে যারা সংসার দুর্বল হয়েছে তাদের সংসারে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। স্ত্রী পরিবার আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদের পিতামাতা যারা জীবিত আছে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। পরিশেষে দোয়া চাই আল্লাহ, এই মাহফিলখানা আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আল্লাহ প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ যারা এসেছিলেন সকলকে আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দিন।